আমার রাসূলের সাল্লাল্লাহু একটা মাত্র কাপড় ইস্ত্রি পরতো, উনি রেখে রেখে নামাজে চলে যেত। জোরে বলবেন মনটা মানতেন। সাহাবারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করতেন, আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে যে যদি আবার তুলে নেয়। আল্লাহ পাক আজকে আমাদের আশারায়ে মুবাশশিরা করলো, আমরা জান্নাতের সার্টিফিকেট পেলাম, পরের দিনে সার্টিফিকেট হারিয়ে যায়। একবার আমার নবী পাকের দুজন নামাজা ছিল, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর বললেন ওমর হুজুরের ছেলেকে বলেন ওমর হুজুর ঠান্ডা না গরম। এই তো ভুল বললেন, ওমর হুজুর ঠান্ডা না গরম। এই কিছু কিছু আলেম ওলামা এমন দিকে ওয়াজ করে দিল না, এই নবী ওমর হুজুরের কথা শুনে সবাই ভয় ভয় নবী সাহাবাকে রাগী বলে প্রচার করলে। সবাই জানে যে ওমর হুজুর নাকি বিরাট রাগী মানুষ। আলে আর অন্য সাহাবারা বিচার সঠিক করতে না, নাউজুবিল্লাহ বিল্লাহ। কিছু কিছু আলেম ওলামা এমন করে ওমর হুজুরের বর্ণনাগুলো করে দিলে সবাই জানে ওমর হুজুর মানে প্রচুর রাগী, দিলে মায়া নেই। কে বলে নবী সাহাবা তো দিলে মায়া নেই। আপনার মনটা নোংরা, সাহাবার মনটা পুরো পরিষ্কার। জোরে বলে কিভাবে জানেন? আজ থেকে বিশুদ্ধ যাবে তো। আর নবী সাহাবা ওমর হুজুরও নরম দিলে। একবার ইমাম হুসাইন ওমর হুজুরের ছেলেকে বললেন, এই গোলামের বাচ্চা গোলাম। বলেন বাপ যদি নেতা হয়, নেতার ছেলেকে যদি এমন বলা হয়, কি বলবো? গোলামের বাচ্চা গোলাম, এটা কে বলেছে? ইমাম হুসাইন ওমর হুজুরের ছেলে আব্দুল্লাহকে বললেন গোলামের বাচ্চা। আল্লাহ পাকের নবী নওয়াজা ইমাম হুসাইন আল্লাহ নবী সাহাবা হযরত ওমর হুজুরকে বলে দিলে, ওমরের ছেলেকে বলে দিলে, ও গোলামের বাচ্চা গোলাম।